আসসালামু আলাইকুম দর্শকগণ, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইসলামিক মোটিভেশনের মহাশক্তি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের জীবনে বিশেষভাবে ঈমানের ভূমিকা নিয়ে দৃষ্টিকোণ করব। সেগমেন্ট 1, ইসলামিক মোটিভেশনের উদ্দীপক। ইসলামিক মোটিভেশনের উদ্দীপক বোঝার জন্য আসুন শুরু করি। ইসলাম আল্লাহর স্বার্থে সম্পৃক্ত থাকার গুরুত্ব বলে দেয়। জীবনের সমস্ত দিক তার নির্দেশনা করার চেষ্টা করা। এক আধ্যাত্মিক সংযোগটি আমাদের কাজের জন্য একটি শক্তিশালী আধার প্রদান করে। সেগমেন্ট 2, ঈমানের শক্তি। ইসলামিক মোটিভেশন অক্ষত ঈমান থেকে শক্তি নেয়। আমরা দেখব কিভাবে আল্লাহের পরিকল্পনায় বিশ্বাস করা, তার বুদ্ধিমত্তা বিশ্বাস করা এবং এই পৃথিবীর অস্থায়ী স্বভাব বুঝতে পারে এবং এই প্রয়াসে আমাদের উদ্দীপত্তি ও চালান দেওয়ার জন্য একটি উদাহরণ প্রদান করতে পারে। সেগমেন্ট 3, কোরআন থেকে শিখা। কোরআনে প্রবেশ করে আমরা উদাহরণমূলক ভার্সের মধ্যে খোঁজ করব, যার নির্দেশনা শান্তি এবং অনুপ্রেরণা প্রদান করতে পারে। এই অমর শিক্ষাগুলি শক্তি হিসাবে প্রস্তুতি প্রদান করে, আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং অবচেতনায় আমাদের উদ্দীপত্তি এবং ভালোবাসার সাথে সম্পর্কিত কাজ করতে একটি উৎস হিসেবে বিবেচনা করব। সেগমেন্ট 4, ইসলামিক ইতিহাস থেকে মোটিভেশনাল গল্প। আমাদের ধার্মিক ইতিহাস আমাদের ধর্মের প্রতি সমর্থন করতে এসেছে, যারা তাদের বিশিষ্ট মোটিভেশনের সাথে বিভিন্নভাবে। এখন আপনাদের সম্মুখে আমি বলবো হালাল খাবারের গুরুত্ব। হালাল খাবার না খাইলে আমাদের ঈমানের ক্ষতি হবে। হালাল খাবারের সাথে ঈমানের ভালো একটি সম্পর্ক আছে। তাই আপনাদের সম্মুখে হালাল খাবার সম্পর্কে মোটিভেশনাল কথা কিছু বলবো। হালাল খাবার মন জুড়িয়ে থাকুন। শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতির জন্য আজকে আমরা আপনাদের নিয়ে নিচ্ছি একটি মোটিভেশনাল সাক্ষাৎকার, যেখানে আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী হালাল খাবার সেবনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কিভাবে তাদের জীবনে মোটিভেট হতে পারে। 1 নম্বর, হালাল খাবার এবং মানব স্বাস্থ্য। আমরা দেখব কিভাবে হালাল খাবার আমাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহর নির্দেশনা অনুযায়ী খাবার সিলেক্ট করা এবং শুদ্ধতা মেনে চলা কিভাবে আমাদের প্রতিটি খাদ্যের মান উন্নত করতে সাহায্য করতে পারে। আল্লাহর দৃষ্টিকোণ। 2 নম্বর, আল্লাহর দৃষ্টিকোণ এবং খাবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশনা অনুযায়ী খাবারের সিলেক্ট করার প্রস্তুতি কিভাবে আমাদের চিন্তা, মানসিকতা এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। 3 নম্বর, হালাল খাবার এবং মোটিভেশনাল জীবন। হালাল খাবার সেবনের মাধ্যমে কিভাবে আমরা প্রতিদিনের জীবনে একটি মোটিভেট ও উন্নত জীবনযাত্রা স্থাপন করতে পারি, তার উপর আলোচনা করব। এই বিষয়ে বক্তব্য এবং সুস্থ রুটিন প্রয়োজন। 4 নম্বর, হালাল খাবার এবং সামাজিক সম্পর্ক। সঠিক খাবার সিলেক্ট করার মাধ্যমে কিভাবে আমরা আমাদের সামাজিক সম্পর্কে ভালো প্রভাব ফেলতে পারি এবং এটি কিভাবে সাম্প্রদায়িক সম্পর্কে উৎসাহী হতে সাহায্য করতে পারে, এই আলোচনা করা হবে। হালাল খাবার সেবনের এই মোটিভেশনাল সাক্ষাৎকারের মাধ্যমে আশা করছি আপনি অনুভূতি করবেন শুভেচ্ছা ও নিজেকে উন্নত করার জন্য আলোক পথে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে হালাল খাবার সেবনের এই মোটিভেশনাল সাক্ষাৎকার চলতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা এবং আপনার কাছে সমর্থন। আমরা দেখব কিভাবে আল্লাহর নির্দেশনা এবং হালাল খাবার সেবনের মাধ্যমে আমাদের সমর্থন এবং উৎসাহের সৃষ্টি হতে পারে। আল্লাহর পথে চলার জন্য প্রস্তুত হতে কিভাবে আমরা আমাদের উদ্দীপত্তি বৃদ্ধি করতে পারি। হালাল খাবার। 6 নম্বর, হালাল খাবার এবং অনুভূতির মধ্যে সম্পর্ক। হালাল খাবার সেবনের মাধ্যমে আমরা কিভাবে আপনার অনুভূতির সাথে একটি প্রস্তুত ও সুখী মাধ্যমের সাথে সম্পর্কিত হতে পারি তা বিচার করব। এটি আপনার জীবনে আনন্দকর ও
আরোহণকে সৃষ্টি করতে সাহায্য করতে পারে। আমরা আশা করি যে এই মোটিভেশনাল সাক্ষাৎকার আপনার হালাল খাবার সেবনের জন্য একটি অনুপ্রেরণামূলক এবং সহানুভূতির অভিজ্ঞান দেবে। আল্লাহ আপনাকে সমৃদ্ধি, শান্তি এবং সকল উপকারের সাথে আপনার পথ প্রদর্শন করুন। 7 নম্বর, হালাল খাবার এবং পরিবারের সম্পর্ক। হালাল খাবার সেবনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের পরিবারের সাথে একটি সুস্থ এবং উন্নত সম্পর্ক স্থাপন করতে পারি। এই আস্তরে চলব। হালাল খাবার বাছাই করতে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে সহায়ক এবং সমর্থনকর হতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক সৃষ্টি করতে পারে। সেগমেন্ট হালাল খাবার এক আত্মনির্ভরশীলতা। হালাল খাবার নির্বাচন করে তা সহজেই আমাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এটি আমাদের নিজের সহজেই প্রস্তুতি করতে সাহায্য করতে পারে এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যা আমাদের জীবনে একটি মোটিভেটিং ফ্যাক্টর হতে পারে। 9 নম্বর, হালাল খাবার এবং পৃথিবীকে সংরক্ষণ। হালাল খাবার সেবনের এই পথে চলার মাধ্যমে কিভাবে আমরা পৃথিবীকে সংরক্ষণ করতে সাহায্য করতে পারি তা এই সেগমেন্টে চর্চা করতে হবে। হালাল খাবারের সিলেক্ট করা সম্মান বাড়াতে এবং পৃথিবীকে স্বাস্থ্যশাস্ত্রের দিকে একটি পক্ষপাত করতে পারে, যা সাধারণভাবে উত্তরাধিকারী খাদ্য সিস্টেমে অবদান রাখতে সাহায্য করতে পারে। হালাল খাবার সেবনের এই মোটিভেশনাল সাক্ষাৎকার সমাপ্ত হলে আশা করি যে এটি আপনার জীবনে নতুন 3টি প্রধান দিকে ভারমুক্ত হবে। 1 নম্বর, আত্মনির্ভরশীলতা। 2 নম্বর, শহীদ ক্ষমতা এবং 3 নম্বর যেটি সমৃদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পথে সহানুভূতি, জ্ঞান এবং সকল ক্ষেত্রে সফলতা দান করুন। আমিন সুম্মা আমিন।